গণেশ ঠাকুর রং করতে গিয়ে এমন কিছু ঘটবে যা আমি নিজেও ভাবিনি। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর আমার ভাগনা গোপী। কোথায় জানো? দুটো গণেশ ঠাকুর রং করতে। তবে এটা কিন্তু মাটির বা সিমেন্টের নয়, ফাইবারের গণেশ মূর্তি। এই মূর্তিগুলো তৈরি হয় আমাদের শাহজাদাপুরে আগুন কাকির মোড়ে। ওখানেই তৈরি হয় ফাইবারের যে কোনো মূর্তি। তোমরাও চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার দিতে পারো। যাই হোক, অনেক হয়ে গেল বিজ্ঞাপন, এবার আসি মূল গল্পে। পৌঁছে গেলাম সেই কারখানায়। চারদিকে রং, মডেল, মূর্তি, যেন রঙের এক আলাদা দুনিয়া। সবকিছু গুছিয়ে রেখেছিল সুকেন্দা, যার এই কারখানাটা। গণেশ মূর্তিটা দেখা মাত্রই বুঝলাম এটাই আজকের কাজ। উনি আগে থেকেই প্রাইমার মেরে রেখেছিল। বেশি দেরি না করে শুরু করে দিলাম রং করা। শীতের সকাল, তাই শুকোতে দেরি হচ্ছিল। মূর্তিটাকে নিয়ে গেলাম রোদ্দুরে। তারপর শুরু হলো আসল মজা, স্প্রে মেশিনের শেডিং। রং যেন নিজের মতো করে মিশে যাচ্ছে মূর্তির গায়ে। এবার এলো সূক্ষ্ম ডিজাইনের পালা। সব শেষে এসে দাদা বলল দারুণ হয়েছে। শুনেই সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তোমাদের যদি এইরকম মূর্তি দরকার হয় তাহলে সুকেন্দা অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো দাদার কাছে। ভিডিওতে তোমাদের ভালোবাসা এখন আগের চেয়ে অনেক বেশি, কারণ লাইক, কমেন্ট, ভিউজ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ। শুধু একটু ফলো বা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে যেতে পারে। দেখা হচ্ছে এই ভিডিওর পরের ভিডিওতে। ততক্ষণে